হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আর এই যে আজকের বারটা হচ্ছে সানডে, আর এখন ঘড়িতে বাজে এই যে 9টা। তো আজকে বেশি কিছু বানাইনি, সকালে উঠে শুধু মুসুর ডালের স্টু করেছি, ডিম সেদ্ধ আর ভাত। কারণ কালকে যে রান্না করেছিলাম বিরিয়ানি সেটা রয়েছে, আলবিনের হয়ে যাবে দুপুরে। আর এদিকে মিশুর জন্য চিকেন রয়েছে রান্না করা, ওটাও ওর হয়ে যাবে। তো আমাদের দুজনার ওটা দিয়ে হয়ে যাবে যেটা বানিয়েছি। তো এই জন্য আর বেশি কিছু বানাইনি। আর ব্রেকফাস্টে আজকে ম্যাগি বানানো হয়েছে আমার আর ওর জন্য, আর অ্যালভিনের জন্য মিলেটের ম্যাগি, আর ওখানার জন্য একটু আপেল সুজি দিয়ে করে দিয়েছি, যেহেতু চার্চে অনেকটা টাইম লাগে। তো এটা খেয়ে গেলে ওর পেটটাও ভরা থাকবে। আর টুকটাক কিছু নিয়েছি, ব্রেড, জোয়ারের ব্রেড, মাখানা, এসব আমি সবসময় কিছু না কিছু স্ন্যাক্স একটু সাথে নিয়ে নিই, যাতে ওদের অন্য সময় বাচ্চা মানুষ তো একটু খিদে পেয়ে যায়। তো সেই জন্য মাঝে মধ্যে ওরা ওগুলো খেয়ে নেয় চার্চের ভেতরে। তো এখন এই মিশুকে খাওয়াতে বসিয়েছি, এই যে খাচ্ছে। ওকে খাওয়ানো হয়ে গেলে অ্যালভিনের খাওয়া হয়ে গেছে, আর আমরা এখন খেতে বসবো। তো এটাকে এখন দুভাগে ভাগ করা হবে, তারপরে আমরা খাবো, আর তারপরে রেডি টেডি হয়ে আমরা বেরিয়ে যাব। এই যে আমরা এখন চার্চের জন্য বেরিয়ে পড়েছি। বাইরের ওয়েদারটা খুবই সুন্দর। এইদিকে অ্যালভিন আছে। আজকে প্রায় অনেক দিন পরে যাচ্ছি, যেহেতু শরীর খারাপের পরে অনেকটা গ্যাপ হয়ে গেছে, আমাদের যাওয়া হয়নি, ওদের শরীর খারাপ ছিল। তো আজকে ওয়েদারটাও খুব সুন্দর, বাইরে সুন্দর হাওয়া দিচ্ছে, খুবই ভালো লাগছে। আর ভালো লাগছে, ওইটা দেখো সবাই কেমন লাগছে, সবাই কিন্তু কমেন্ট করে দিও। আর এই যে আমরা চার্চে পৌঁছে গেছি, একটু দেরি হয়ে গেছে, 5-10 মিনিট। চার্চ শুরু হয়ে গেছে, অনেকজনই এসছে আজকে চার্চে। তো এখন চার্চ শেষ হয়ে গেছে, আমরা ফিরছি। আর বাইরে ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়ে গেছে। তো এখন জ্যাম না থাকলে তো ভালো, তাড়াতাড়ি পৌঁছবার। যদি জ্যাম থাকে তাহলে বেশ টাইম লেগে যাবে আমাদের। এই যে আমরা ঘরে চলে এসেছি, আজকে বেশ তাড়াতাড়ি এসেছি। এখন আমরা ঘরে ঢুকেছি 1টার সময়, অন্যদিন ঘরে ঢুকতে ঢুকতে মানে 1:30 1:45 হয়ে যায়, আর খেতে বসতে বসতে 3টে বেজে যায়। তো এখন তাড়াতাড়ি করে ঘরটা সকাল সকাল করে গুছানো হয় না, না গুছিয়ে চলে যায়। এখন বিছানাটা গুছাবো, গুছিয়ে তারপরে আর ওদেরকে স্নান করাবো। আমি তো স্নান করেই গেছিলাম। দেখো ওখানে দুষ্টুমি করে যাচ্ছে, মাইক্রোওভেনটা টেপাটিপি করছে সুইচটা নিয়ে। তো এখন আমি বিছানা টিছানা গুছাবো, গুছিয়ে তারপর ওদের স্নানটা করিয়ে দেবো, করিয়ে তাড়াতাড়ি করে খেতে দিয়ে দেবো। এই যে এখন আমরা খেতে বসেছি, ওহানাকেও খেতে দিয়েছি, ওইদিকে অ্যালভিনও খাচ্ছে। তো আমরা লাঞ্চ করতে বসে গেছি। এই ডালটা গরম বসিয়ে দিয়েছি। আজকে রাতে বেশি কিছু না, আজকে হালকাই রাখছি, যেহেতু কালকের খাবার দুপুরে সব খাওয়া হয়েছে। এখন ডাল আর একটু আলু এইসব দিয়ে খাওয়া হয়ে যাবে। দুজনে মিলে এখন একটু বিকেলবেলা এক্সারসাইজ করছে। আর পাপার কাছে আজকে আর বেরোনো হয়নি কোথাও। এখন খাওয়া দাওয়া হয়ে গেছে, আমাদের রাতের ডিনার কমপ্লিট। এখন অ্যালভিনকে ব্রাশ করাবো, আর ওদিকে মিশুও ব্রাশ করছে। এই যে মামা, এই দেখো মিশুও ব্রাশ করছে। তো এখন অ্যালভিনকে ব্রাশটা করিয়ে দিই। এখন এই যে এসছি ঘরে, এখন বিছানাটা করব, তারপরে অ্যালভিন আবার ঘুমিয়ে পড়বে। তো তাড়াতাড়ি করে মশারিটা করে দিই। আর এখানে তো সেকেন্ড ফ্লোরে ভালোই মশা থাকে, সেই জন্য মশারি করতেই হয়। আর জানলাতে নেট আছে, কিন্তু তাও মানে মশারি না টাঙালে শান্তি হয় না, পোকামাকড়েরও ভয় লাগে। মানে আরশোলা ফারশোলা থাকে, ককরোচের তো ভীষণই প্রবলেম এই সোসাইটিতে। এখানে মানে পুনেতে মানে ককরোচের এত সমস্যা না, মানে আর ভালো লাগে না। ককরোচের সমস্যাটাই আমার ভীষণই মানে বাজে লাগে, ভীষণই ককরোচ এখানে। একবার পেস্ট কন্ট্রোল করিয়েছি, তাও ককরোচ যায়নি। মানে ককরোচের উৎপাতে আমি মানে বিধ্বস্ত হয়ে যাচ্ছি, একদমই ভালো লাগে না। তো এখন কালকে থেকে দেখি আবার মারা শুরু করবো, স্প্রে করে করে রাত্রেবেলা করে। বিভিন্ন জায়গায় এত পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা হয় ঘর, তাও মানে এত ককরোচ হয় এখানে, খুবই ককরোচ হয়। একটা যদি ডিম সত্যি মানে থেকে যায় না, সেখান থেকে যে কত হয়ে যায় তার কোনো ঠিক থাকে না, বিরক্তি লাগে আমার। এই ককরোচ নিয়ে সমস্যাটা একদম ভালো লাগে না।
কিছু করার নেই, ওই জন্য মশারি টাঙিয়ে ঘুম পাড়াতে হয় বাচ্চাদের, কিছু করার নেই। আর দিনভরে আমি অল আউটটা জ্বালিয়ে রাখি যাতে বাচ্চাদের মশাটা না কামড়ায়। আর অল আউটটা জ্বালানোর পর থেকে একটু মশাটা একদমই কমেছে, মানে মশা কামড়ায় না বোঝাই যায়। 2টো ঘর 3টে ঘরে আমি অল আউট জ্বালিয়ে রেখে দিই, না তো প্রচুর সেকেন্ড ফ্লোরে ভালোই মশা থাকে এখানে। আর বৃষ্টির সময় তো এখন মানে ভালোই মশা থাকে আর কি। তো এখন বিছানাটা করে নিই তাড়াতাড়ি করে। এই যে বিছানা করা হয়ে গেছে, মশারি টাঙানো হয়ে গেছে, এখন যাব কিচেন পরিষ্কার করতে। তো এখন ব্রাশ করব, আগে ব্রাশটা করে তারপরে আমি কিচেনটা পরিষ্কার করতে যাব। আর এই যে এখন আমি ব্রাশ করে নিলাম, তাড়াতাড়ি করে এখন ব্রাশটা করে নিচ্ছি, এরপর অন্য কাজ আছে। আর এই যে এখন এসেছি ব্রাশ ট্রাশ করে, ওখানকে আগে জলটা খাইয়ে নেব। ফার্স্টে ভেবেছিলাম কিচেনটা করবো, কিন্তু আগে জলটা খাইয়ে নিই তাহলে সুবিধা হয়, না তো পেছন ঘুরতেই থাকে। তো এই দেখো না দুষ্টুমিটা দেখো একবার, খালি মাথায় একটা ক্লিপ বেঁধেছে, ওর বাবা বেঁধে দিয়েছে, সেটা ক্যামেরাতে দেখে নিজেকে কত দুষ্টুমি করে যাচ্ছে। ওর র্যাবিট হয়েছে, ও র্যাবিট সাজতে ভীষণ ভালোবাসে। মানে আমি যদি বলি র্যাবিট র্যাবিট, তো র্যাবিটের মতন করে বসবে, র্যাবিটের মতো করে ঘুরতে থাকবে, খুব ভালোবাসে এসব। আর এইটার উপরেই ও জল খাবে, এখন নতুন হয়েছে। এই ম্যাটটাকে মানে উপর থেকে আমাকে পাড়ানো করালো, ও এটাতে বসে জল খাবে, এটাতেই মানে ও আমাকে আবার জিজ্ঞেস করবে হোয়াট ইজ দিস, বক বক করতে থাকবে, খালি কোশ্চেন করবে সারাদিন যে কত কোশ্চেন করতে থাকে, মানে কোশ্চেনের অ্যান্সার দিতে দিতে আমি পাগল হয়ে যাই, বক বক করতেই থাকে। এখন মিশুকে জল খাওয়ানো হয়ে গেছে, এখন কিচেনটা পরিষ্কার করবো। এর অবস্থাটা দেখো একবার। এখন এসছি কিচেন পরিষ্কার করতে। আর কিচেনটা দুপুরবেলা পরিষ্কার করে রেখেই যায়, আমার যে হেল্প করে ও তো দুপুরবেলা করে ধুয়েই মানে পরিষ্কার করে রেখে যায়। তাও আমি রাত্রেবেলাটা যখন সমস্ত কাজ শেষ হয়ে যায়, খাওয়া দাওয়া হয়ে যায়, তখন আরেক রাউন্ড আমি ভালো করে পুছে দিই, যাতে সকালবেলা উঠে আমার নিশ্চিন্ত লাগে, একটুও যাতে নোংরা না থাকে। আসলে বিকেলবেলা যে ডাল ঠাল গরম করি গ্যাসের উপরে, একটু তো পড়েই যায়, তো সেই জন্য আর কি ভালো করে একটু পরিষ্কার করেই রাখি, না তো আমার কেমন যেন লাগে। আমি পরিষ্কার পরিচ্ছন্নভাবে না থাকতে পারলে আমার মন শান্তি হয় না। তো কিচেনের কাজটা করে এখন এসে টেবিল পরিষ্কার করতে। ওই কাপড়টা দিয়েই মানে আমি তো দুবেলাই কাপড়টা ধুয়ে রেখে দিই সাবান দিয়ে, আর ওইটা দিয়েই আর কি টেবিলটা পরিষ্কার করে আবার তারপর সাবান দিয়ে ধুয়ে রেখে দিই ওটা। অনেকে থাকে জল ধোয়া করে রেখে দেয়, কিন্তু আমি পারি না, আমি সাবান দিয়ে ধুয়ে রেখে দিই, একদমই পারি না, আমার পক্ষে সম্ভব হয় না। আর দুজনে খায় তো মানে বাচ্চারা খেলে তো চারিদিক ছড়াবেই, নিচে পড়ে, তারপরে চেয়ারে পড়ে, তো ওগুলো পরিষ্কার করে নিই ভালো করে। তো টেবিল পোছা হয়ে গেছে, কিচেনও পরিষ্কার করা হয়ে গেছে, এখন কাপড়টা ধুয়ে নিলাম। আর এখন এই টুকটাক কিছু বাসন আছে, ওগুলো এখন ধুয়ে নেবো টুকটাক করে। কিছু চায়ের বাসন থাকে, আর কাপ আছে, তো ওগুলো আর কি ধুয়ে নিই। আর ভিম লিকুইড আমি বাইরেও একটা বোতলে রাখি আর ভেতরেও রাখি, যাতে আমার সুবিধা হয় যখন ও ধুতে আসে, যে হেল্প করে, তো ও তো বাইরের ওটা থেকে ইউজ করে। আর এটা আমি ভেতরে রাত্রেবেলাটা আমি টুকটাক বাসন ধোয়ার জন্য আমি আবার ইউজ করি। তো এই চায়ের বাসন টাসনগুলো রাত্রেবেলা প্রতিদিনই ধুয়ে রেখে দিই, ওটা আর ওর জন্য রাখি না, যেহেতু সকালবেলা তো লাগেই চায়ের বাসন, চা খেতে লাগে, তো সেই জন্য আর কি ওগুলো ধুয়ে নিয়ে। এই যে আমার কাজ প্রায় হয়ে গেছে, কমপ্লিট, পুরো টোটাল কমপ্লিট। এখন বোতল টোতল ভরে নেবো। এই যে এখন ফ্লাস্কগুলো ভরবো গরম জলের জন্য, যেহেতু গরম জল লাগে বাচ্চাদের, তো এই কেটলিতে এখন জল ভরছি। জলটা ভরে তারপরে বসিয়ে দেবো গরমের জন্য এইসবই। আর বোতল টোতলগুলো ভরবো, বোতল তো প্রচুর হয়ে যায় আমাদের ঘরে, প্রায় প্রচুর বোতল, জল খেতে প্রচুরই লাগে, ও অনেকটা জল খায়, আমিও জল খাই, তো সারাদিন যে কতবার জল ভরতে হয় তার কোনো ঠিক নেই। তো ওটা ভরে আমি 2টো ফ্লাস্ক ভরে রেখে দিই গরম জল, তাহলে ওহানা অ্যালভিন দুজনারই হয়ে যায়। ঘুম থেকে উঠে সকালবেলায় তাহলে ভরতে হয় না, অসুবিধা হয় না, সকালবেলা স্কুল থাকে যেহেতু, আর তাড়াহুড়োর সময়, তো সেই জন্য আর কি আমি ওই তাড়াতাড়ি করে রাত্রেবেলায় সব রেডি করে রেখে দিই। বাসন কোসনও পর্যন্ত আমি সব মানে রাত্রেবেলা বের করে রেখে দিই, যাতে সকালবেলা তাড়াতাড়ি হয়ে যায় আর কি। এই অন করে দিলাম, এখন তাড়াতাড়ি করে গরম জলটা করে নেব। তো আমার ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। আর বোতলগুলো আমার সব কালারিং, আমি একটু কালারিং জিনিস পছন্দ করি,
তো এই বোতলগুলো ভরে কিছু কটা ঘরে রাখি আর কিছু কটা কিচেনে থাকে। আবার ওহানা অ্যালভিনেরও কিছু বোতল আছে, ওগুলোও ভরে রেখে দিই। ওদেরটা আবার একটু গরম জল মিশিয়ে রাখি, রাত্রেবেলাও যদি ঘুমের মধ্যে খায়। তো আজকের মতো ভিডিও অবধি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নতুন ভিডিওতে। টাটা।